হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা ইন্টারের তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে কথাবার্তা বলবো। সো ইন্টারের সাবজেক্টগুলোর ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি একটু অনেকটাই সহজ, বাট মূলত অনেক স্টুডেন্টদের কাছে কঠিন। সো এখানে আমাদের যে অধ্যায়গুলো আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, অর্থাৎ এক নম্বর যে অধ্যায়টা সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। মানে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে তো বোঝাই কম্পিউটার, মোবাইল, অথবা তারযুক্ত কোনো কিছু বা তারবিহীন, অর্থাৎ এগুলো আমাদের বাস্তব ক্ষেত্রে বা বিশ্বে, পৃথিবীতে কী ভূমিকা রাখতেছে। সো এইসব নিয়ে, অর্থাৎ এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্ট্যান্ট কিছু তথ্যবহুল কথা। বা তথ্য যোগাযোগ প্রযুক্তির আবিষ্কার, প্রচলন কবে থেকে শুরু হয় বাংলাদেশে বা বিশ্বে, এই নিয়ে কথাবার্তা থাকবে তথ্য যোগাযোগ প্রযুক্তির এক নম্বর অধ্যায়ে। তারপরে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, আমাদের যে কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমটা কী, যোগাযোগ ব্যবস্থাটা কী, এর যোগাযোগ ব্যবস্থা তারের মাধ্যমে হয়, তারবিহীন হয়, অর্থাৎ মোবাইল কীভাবে হলো, নেটওয়ার্কিং কীভাবে হলো, এসব নিয়ে। অর্থাৎ এক এবং দুই এগুলা রিডিং পড়তে হবে আমাদের, কারণ এগুলার থেকে আমাদের প্রচুর এমসিকিউ, প্রচুর ইনফরমেশান জানার আছে। আর 3, 4, 5, 6 যে অধ্যায়গুলো আছে, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML, প্রোগ্রামিং ভাষা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো মূলত হচ্ছে আমাদের যে কম্পিউটার কীভাবে অপারেট করতে হয়, মানে নেটওয়ার্কিং কীভাবে অপারেট করতে হয়, সেই বিষয়গুলো অভ্যন্তরীণ জিনিস, এটা বাহ্যিক না, এটা বাইরে থেকে দেখা যায় না। সো এটা অভ্যন্তরীণ জিনিস। সংখ্যা পদ্ধতি কী, কম্পিউটার ইউজ করতে গেলে আমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতি ইউজ করতে হয়। সো এটা কীভাবে, এটা এই জিনিসগুলো আমাকে জানতে হবে। ডিজিটাল ডিভাইস কী, ডিজিটাল ডিভাইস কীভাবে কাজ করে, যেমন একটা মেমোরি কীভাবে কাজ করে, একটা এনকোডার ডিকোডার কী, সো এগুলো সব আমাদের জানতে হবে। ওয়েব ডিজাইন, ডিজাইন কীভাবে করতে হয় একটা ওয়েবসাইট, সো এটা জানতে হবে। প্রোগ্রামিং, যে কম্পিউটারের যে প্রোগ্রামিং, যারা সিএসসি নিয়ে পড়াশোনা করে, প্রোগ্রামিং জানতে হয়, প্রোগ্রামিংয়ের ভাষা, ডেটাবেস কীভাবে করতে হয়। সো এই 4টা চ্যাপ্টার হচ্ছে অভ্যন্তরীণ। আর এমসিকিউর জন্য হচ্ছে বা বিশেষ করে তথ্যর জন্য হচ্ছে প্রথম 2টা চ্যাপ্টার। সো আজকে আমি মূলত কথাবার্তা বলবো 3 নাম্বার অধ্যায় নিয়ে, অর্থাৎ 3 নাম্বার অধ্যায় ফুল কনসেপ্ট নিয়ে আলোচনা করব না। 3 নাম্বার অধ্যায় 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, 2টা পার্টে বিভক্ত। আমি আজকে কথা বলবো সংখ্যা পদ্ধতি, এই পার্টটা নিয়ে কথাবার্তা বলবো। সো সংখ্যা পদ্ধতি নিয়ে যদি কথাবার্তা বলি, ডিজিটাল ডিভাইস নিয়ে পরিবর্তিত কখনো কথাবার্তাও হবে। সো সংখ্যা পদ্ধতি কী, ধরো আমরা যে অঙ্ক ব্যবহার করি, মানে 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্ক থেকে কী হয়, সংখ্যা তৈরি হয়। সো আমরা যদি সংখ্যা পদ্ধতিকে চিন্তা করি, সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। আচ্ছা, কেন সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টে আলোচনা করতেছি? কারণ কম্পিউটারের জন্য সংখ্যা দিতে হয়, তখন সংখ্যা পদ্ধতি মূলত 2 প্রকার। তখন থেকে এইটার ধারণাটা চলে আসছে। নন পজিশনাল অ্যান্ড পজিশনাল, দুটি পজিশনালের কারণে অবস্থার বা এর মান বৃদ্ধি পায় বা কম না হয়, সমানই থাকে সবসময়, মানের কোনো পরিবর্তন হয় না অবস্থানের কারণে, তাহলে সেগুলো হচ্ছে নন পজিশনাল। পজিশনাল কি, যদি মানের পরিবর্তন হয়, সাপোজ ধরো আমি একটা টালি লিখলাম, সো প্রত্যেকটার মান কি, প্রত্যেকটার মান হচ্ছে কি 1 1। সো যে কোনো পজিশনে ওর কি মানের কোনো পরিবর্তন আছে না, সেটা হচ্ছে নন পজিশনাল। যে টালি, ইনকা, ম্যান, রোমান, হায়ারোগ্লিকিস, এগুলো হচ্ছে নন পজিশনাল, এটা এক ধরনের সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, ধরো আমি এখানে 101 রাখলাম, এটাও এক, এটাও এক, বাট এটা অবস্থার পরিবর্তনের কারণে এটার মানের পরিবর্তন হয়, এটাকে 100 এটাকে 100 বোঝাচ্ছে, আর এটা শুধু 1 বোঝাচ্ছে। অর্থাৎ অবস্থার পরিবর্তনের কারণে যদি মানের পরিবর্তন হয়, তাহলে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার হচ্ছে কয় প্রকার, 4 প্রকার: ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন বাইনারি সংখ্যা কোনগুলা, এই যে 0 থেকে 9, অর্থাৎ এটাকে আমরা দশমিকও বলতে পারি, অথবা 10 ভিত্তিক সংখ্যাও বলতে পারি, অথবা ডেসিমেলও বলতে পারি। অর্থাৎ আমরা যে সংখ্যা বা যে অঙ্কগুলো ইউজ করি সেটাই হচ্ছে কি ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর এ 3টা আমাদের জন্য নতুন পড়া। যেমন বাইনারি বিষয়টা কি, 0 1কে বাইনারি বলে, অক্টাল কি,
8টা সংখ্যা হবে, তাহলে এটা কি 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমাল কি 16টা সংখ্যা হবে, 0 থেকে 9 পর্যন্ত 10টা, এবং ABCDEF এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এই যে সংখ্যা পদ্ধতির যে পার্টটা, সেখানে আমাদের এই 4টা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখন আমরা যদি একটা বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলি, ধরো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, দশমিক দেওয়া আছে, দশমিকের পিছনের অংশটা হবে ভগ্নাংশ অংশ, দশমিকের সামনের অংশটা হবে পূর্ণ সংখ্যা অংশ, আর এই দশমিকটা বলা হয় রেডিক্স পয়েন্ট। এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউতে আসে যে কোনটা রেডিক্স পয়েন্ট, কোনটা ভগ্নাংশ অংশ, কোনটা পূর্ণ সংখ্যা অংশ। আর এই যে একটা সংখ্যার এই যে এটার মান কি, যেটা নাকি বাম সাইডে থাকে এটার মান অনেক থাকে, মানে এটা দ্বারা আমরা বুঝাচ্ছি 100। সো বাম সাইডের পয়েন্ট হচ্ছে MSB মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর ডান সাইডের যে পয়েন্টটা থাকে সেটা লেস সিগনিফিকেন্ট বিট, মানে যেটার গুরুত্ব কম, আর এটার গুরুত্বটা কি মোস্ট ইম্পর্টেন্ট, মানে অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট মানে অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমাদের জানতে হবে বেস, অর্থাৎ ডেসিমেলের বেস কত। ডেসিমেলের বেস হচ্ছে 10, কারণ 10 ভিত্তিক, তো এটা 10। এইভাবে আমরা প্রকাশ করি সংখ্যাগুলোকে, বেস দিতে হবে সাথে। এবং অক্টালের 8, বাইনারির 2, ভিতে বাইনারির 2, আর হেক্সাডেসিমেল 16 বেস। সো এই বেস সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এটা ছিল বেসিক আলোচনা। সো এখানে আমাদের যে মেন বিষয়গুলো হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এই 4 প্রকার সংখ্যাটা জানতে হবে, যে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে ডেসিমাল, 1 2কে বাইনারি, 0 থেকে 7 পর্যন্ত অর্থাৎ 8টি সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে, এবং 0 থেকে F পর্যন্ত যে 16টি সংখ্যা আছে সেগুলোকে হেক্সাডেসিমাল বলে। অর্থাৎ সংখ্যা পদ্ধতির এই বিষয়গুলো জানতে হবে। এখন এই বিষয়গুলো জানার পর আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, যেটা স্টুডেন্টের সবচেয়ে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা অনেকের কাছে বিরক্তিকর মনে হয়। সংখ্যা পদ্ধতির রূপান্তরটা কিভাবে করতে হয়, মানে একটা যে 4টা সংখ্যা পদ্ধতি দেখলাম, একটা থেকে আরেকটাতে কনভার্ট, অর্থাৎ ডেসিমেল দেওয়া থাকবে, দিয়ে বলবে বাইনারিতে কনভার্ট করো, অথবা ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, অথবা বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এভাবে মানে ঘুরে ফিরে যে দিবে সেটাই হচ্ছে রূপান্তর। সো আমরা কীভাবে রূপান্তরটা করতে পারি, বইয়ে অনেক প্রকার রূপান্তর দেওয়া, বইয়ে অনেক, আমি যদি তোমাদের বইটা দেখাই, বইয়ে অনেক প্রকার রূপান্তর দেওয়া আছে। বইয়ে আমাদের বইগুলোতে অনেক প্রকার রূপান্তর দেওয়া আছে, বাট আমি তোমাদেরকে শর্টকাট কিছু বিষয় শেয়ার করব যেটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। প্রথমে তোমাদের চিন্তা করতে হবে, যখন রূপান্তর করবা 3টা বিষয় চিন্তা করবা। যেমন যে কোনো বলতে কি বোঝাচ্ছে, এখানে ডেসিমাল ছাড়া কে আছে, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল, এই 3টে আছে। এই 3টা থেকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করতে চাই তাহলে এক পদ্ধতি ইউজ করবা। আবার ডেসিমেল থেকে যে কোনো মানে কি অক্টাল, হেক্সাডেসিমেল আর বাইনারি, ওই 3টাতে কনভার্ট করতে হবে, তাহলে এটা। আর ডেসিমেল ছাড়া অন্য যে কোনো দুটিতে রূপান্তর, ধরো ডেসিমেল ছাড়া, ডেসিমেল দেওয়া নাই, এখানে বলছে যে অক্টাল থেকে যে কোনো বাকি 3টাতে কনভার্ট। যেমন আমরা যদি বলি বাকি 3টা কি, বাইনারি অথবা অক্টাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। সো ধরো ডেসিমেলের কোনো কথাবার্তা বলা নেই, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সা থেকে অক্টাল, হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, অক্টা থেকে হেক্সাডেসিমেল। সো এই কনভার্টটা আমরা 3 নম্বর চিন্তাধারা বা নিয়ম দ্বারা আমরা করতে পারি। সো আমরা 1 নম্বর নিয়মটা দেখি, যে কোনো থেকে ডেসিমেলে কিভাবে আমরা কি করতে পারি, কনভার্ট করতে পারি। আগে আমরা একটা পূর্ণ সংখ্যা নিলাম, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা নিলাম, বা ভগ্নাংশ, আমরা দশমিকওয়ালা সংখ্যা নিলাম, কারণ ধরো এটা নিয়ে নিলাম, এখন এটাতে পুরোটা আমার কাভার হবে। ধরো এখানে আমাকে বুঝতে হবে, 10 বেস দেখলেই বুঝে নিতে হবে এটা কি, এটা আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। 10 বেস মানে কি ডেসিমেল। আমরা এখানে বলছি যে কার বেস কত এটা আমরা বলছি। 8 মানে অক্টাল, 2 মানে বাইনারি, 10 মানে ডেসিমেল এবং 16 মানে হেক্সাডেসিমেল। এখন আমাদের কি বলতে হচ্ছে, ডেসিমেলে কনভার্ট করতে হবে, অর্থাৎ যে কোনো থেকে ডেসিমেল নেওয়ার পদ্ধতিটা আমাদের জানতে হবে। প্রথমে কি, আমরা সংখ্যাগুলোকে আলাদা ভাগে লিখব সংখ্যাগুলোকে। এখন যত নিতে হবে, ধরো আমি চিন্তা করলাম যে তোমাকে এখানে যদি আমি বলি যে কোনো ধরো অক্টাল থেকে ডেসিমেল, অক্টালের বেস কত, অক্টালের বেস হচ্ছে ধরো 8,
এটা থেকে ডেসিমেলে কনভার্ট করবা, অর্থাৎ এতে এক্সের জায়গায় সব জায়গায় 8 ইউজ করবা। 8 লেখে আচ্ছা আমরা এখান থেকে শুরু করি যে এই দশমিকটা এখানে চিন্তা করবা, এখানে দশমিকটা ধরো এখানে চিন্তা করলাম, এদিক দিয়ে লিখবা প্রথমে লিখবা কি 1 2 3, প্রত্যেকটা যোগ আকারে থাকবে এবং প্লাস গুণ দিবা এই যে নিচের যে সংখ্যাটা ধরেন 8 কল্পনা করো, আবার এখান থেকে শুরু করবা 8-এর উপর 0, 8-এর উপর 1, 8-এর উপর কি 2, এটা হচ্ছে এই দশমিকের এই সাইডেরগুলা। আর দশমিকের এই সাইডেরগুলা চিন্তা করবা কি এই যে 0 লেখলা 2 লেখলা, এক্স মানে কি এখানে 8 লিখবা, এখানে 8 লিখবা, 8 লেখার পর মানে যে কোনো সংখ্যা যখন এখানে যত দেওয়া থাকবে ঠিক তত এক্সের জায়গায় লিখবা, এবং উপরের এদিক দিয়ে কি প্রথমে -1 -2, এবার ক্যালকুলেশন করবা, মানে ক্যালকুলেটারে সবগুলো মান উঠাবা, তারপর যেটাই আসবে সেটাই কি যে কোনো থেকে ডেসিমেলে পরিণত হবে। তোমাদের যদি আমি একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ধরো আমাকে এখানে দিল, এটা দিয়ে বললো এটা কি দশমিক বা বাইনারিতে বা ডেসিমেলে কনভার্ট করতে বলছে, বাইনারি না, ডেসিমেলে বা দশমিক আর ডেসিমেল তো একই, 10 সংখ্যাতে কনভার্ট করতে বলছে, এটা কীভাবে করবা। সো আমরা এখান থেকে কি কল্পনা করব, আমরা এখান থেকে ধরো দশমিকটা এখান থেকে কল্পনা করি, পজিটিভগুলো অর্থাৎ এই সাইডেরগুলা এদিক দিয়ে বসাইছি আর এই সাইডেরগুলা এদিক দিয়ে বসাইছি। এখন কি লিখতে হবে দেখবো 1 লেখলা, 1-এর সাথে কি করবা এনে যত দেওয়া আসছিল তত বসাবা, 2 0 গুণ দিবা, মানে এখানে 0 1 2 3 এভাবে বারবার, আর প্রত্যেক জায়গায় এক্সের বলছিলাম প্রত্যেক জায়গায় 2 দিয়ে দিবা, আর এখান দিয়ে প্রত্যেক জায়গায় 2 দিয়ে দিবা, এটা হচ্ছে -1 -2 -3 হবে, আর এগুলা যে সংখ্যাগুলো আছে এগুলো হবে। তারপর আমরা ক্যালকুলেশন করে দিলে মান চলে আসবে, এটা হচ্ছে আমাদের কি দশমিকে চলে আসছে। সো এইভাবে আমাদের প্রত্যেকটা ধরো এখানে আমাদের কি নাই একটা দশমিক নাই, তাহলে শুধু প্লাস সাইডটা আছে, শুধু এই সাইডটা আছে, বাম সাইডটা আছে, ডান সাইডটা নেই। সো আমরা শুধু বাম সাইড এখান থেকে 0 নিয়ে 0 থেকে এভাবে কাজ করব, যেমন উপরে 0 2 2 3 4 5 6 এভাবে আমরা এখান থেকে কাজ করব, তারপর ক্যালকুলেশন করব, মান চলে আসবে। এটা ছিল একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে ডেসিমাল থেকে যে কোনোতে কনভার্ট করবা। তো এইটা কিভাবে কনভার্ট করতে পারো, ধরো আমরা তো কিভাবে বুঝলাম এটা ডেসিমাল, 10 বেস আছে তাই আমরা ডেসিমাল বুঝলাম, বাট এটার পার্ট হচ্ছে আবার দুইটা, দশমিকের এই সাইডের একটা অংশ এই সাইডের একটা অংশ আছে। পূর্ণ সংখ্যার জন্য একটা প্রসেসিংয়ে কাজ করতে হবে, আর এই সাইডের যে ভগ্নাংশ অংশের জন্য আমরা এই প্রসেসিংয়ে কাজ করতে হবে। ধরো আমাকে বললো অক্টাল থেকে ডেসিমালে ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে, অথবা আমাকে বললো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, অথবা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারো, যা বলবে। আমরা জানি বাইনারির বেস কত 2, অক্টালের বেস কত 8, হেক্সাডেসিমালের বেস কত 16, যা বলবে তত দ্বারা ভাগ, তত দ্বারা গুণ হবে, যা বলবে তত দ্বারা গুণ হবে, অর্থাৎ এই টাইপটা যদি আমরা এখানে ডাইরেক্ট একটা উদাহরণ দেখাই তোমাদেরকে তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ধরো আমি যদি এই টাইপটা দেখাই, ধরো আমাকে বলছে এখানে একটা টাইপ দিছে কি, আমাকে একটা কি দিছে দশমিক দিয়ে দিছে বা দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা দিয়ে দিছে, আমাকে বলছে অক্টালে কনভার্ট করতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের পূর্ণ সংখ্যার জন্য একটা কাজ করতে হবে, ভগ্নাংশ সংখ্যার জন্য একটা কাজ করতে হবে। কি করতে হবে, যদি আমি এই পার্টটা নিয়ে কাজ করি, এই পার্টটা মানে পূর্ণ সংখ্যার পার্টটা, এটাকে কি করতে হবে 8 দ্বারা ভাগ করতে হবে, 8 দ্বারা ভাগ করতে হবে। যদি আমি এখানে দেখাই যে 8 দ্বারা ভাগ করলে এত আসে ভাগফল, ভাগশেষ 1 থাকে, বিষয়টা এটাতেই ভালো হতো। আমি যদি বিষয় ধরো 8 দ্বারা এটাকে ভাগ করি, ধরো 8 নং 72 করলে 72 8 নং 72 75 যাইতে 3 লাগে, 3 ভাগশেষ হিসাবে থাকবে, এবং এটা এক্সের মান আমি 8 ধরছি। এবারে 8 একে 8, হাতে 9 যেতে কয় লাগে 9, 8 একে 8, এটা পেলাম 8 একে 8। এখন আমাদের 9 যেতে কত লাগে, 9 যেতে লাগে 1, এখানে একটু ভুল হয়েছে, 9 যেতে লাগে 1। সো আমাদের ভাগশেষ থাকবে এখানে 1 হবে। তারপরে 8 যদি আমাদের 1-এ যায় তাহলে কত লাগবে, 8 এ 0 0 না, যখন 1-এ যাইতে পারে না তখন আমরা কি করব
8 কি একে যেতে পারে না, যাইতে পারে না, তখন আমরা কি করব, এখানে একটা শূন্য দিয়ে দিব। যখন দেখবো যাইতে পারে না, ছোট হয়, তাহলে শূন্য দিয়ে দিব আর 1 এখানে বসাই দিব। সো এবং নিচ থেকে উপরের দিকে লিখে দিব, তাহলে কি হবে 1 1 3। এটা ছিল পূর্ণসংখ্যা অংশের জন্য। আর ভগ্নাংশ অংশের জন্য কিভাবে গুণ করবা, এই যে এই অংশটাকে নিবা, নিয়ে এখানে যত দেওয়া থাকবে তত দিয়ে গুণ করবা। গুণ করার পর আমাদের দুটা সংখ্যা কাউন্ট হবে। দেখো দুটা সংখ্যা সবসময় এখানে রাখবা আর বাকিগুলো এদিকে চলে আসবে। আমি যদি এখানে 8 কল্পনা করি, আচ্ছা এটা থেকে আমরা আরেকটা বিষয় দেখাই, এই যে এই জায়গাটা দেখাই, ধর এখানে 60 আছে, এই পার্টটা ভাগ করতে বলছে, গুণ করতে বলছে 8 দ্বারা। সো আমরা এটা 8 দ্বারা গুণ করো, 8 শূন্য শূন্য, 8টা 6টা 48, 48-এর 8, এই দুটা সংখ্যা রাখলাম। আর এই 4টাকে আমরা কোথায় লিখবো, এখানে লিখবো। তারপরে কি আবার এই 8 দ্বারা কি করব, গুণ করব, যেটা বাড়তি সেটা এখানে লিখবো। দশমিকের দুইটা সংখ্যা লেখার পর, কারণ এখানে দশমিকের পরে দুই সংখ্যা, আমাদের দুই সংখ্যা রাখতে হবে আর বাকিগুলোকে ওদিকে ট্রান্সফার করে দিতে হবে। যেমন দুইটা সংখ্যা রাখবো, তারপর ট্রান্সফার করে দিব। কতক্ষণ পর্যন্ত এই প্রসেসিংটা করব, যতক্ষণ পর্যন্ত আমাদের গুণ যায়, যতক্ষণ পর্যন্ত কি যায়, আমাদের গুণটা কন্টিনিউ করতে থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতে থাকবো এবং একটা মান চলে আসবে। সো এটা ছিল আমাদের 2 নাম্বার পদ্ধতি। 3 নাম্বার পদ্ধতি, যে কোনো থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করবা, যে কোনো থেকে ডেসিমেল। এখন এইটার জন্য একটু আমাদের চিন্তা করতে হবে। এটার জন্য যে বিষয়টা চিন্তা করতে হবে, ধরো যে কোনো কি এখানে আমাদের ডেসিমেলটা থাকবে না, যে কোনো থেকে ডেসিমেল নাই, তখন আমরা একটা বক্স কল্পনা করব। ধরো আমি যদি এই অঙ্কটা বুঝাই, যে সাপোজ তোমাকে বললো এই সংখ্যাটিকে বা ডেসিমেলে রূপান্তর করতে, অথবা আমি যদি দেখাই, ধরো এখানে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করবা। এখানে একটা কি অক্টাল সংখ্যা দেওয়া আছে, তখন তুমি করবা অক্টাল মানে কি, ধরো 2-এর উপর 8, মানে 8টা গড়, তাহলে তুমি চিন্তা করতে পারো 3টা গড়, প্রথম গড়ের মান 1, তারপরের মান 2, তারপরের মান 4, তাহলে আমাদের কি মান হচ্ছে 7। তাহলে আমাদের অক্টাল সংখ্যা কনভার্ট হয়ে গেল। 2 মানে কি, 2-এর প্রথম গড়ের মান 0, এই যে 0, দ্বিতীয় গড়ের মান 1, এই যে 4-এর মান এখানে 0, কারণ আমাকে এখানে 2 দেওয়া আছে, তাহলে এরকম হবে। 3 লিখতে বলছে, তো 3কে আমরা কীভাবে লিখবো, 3কে লিখবো যে 1, এনে একটা 1 দাগ দিব, এনে 2 দাগ দিব, তাহলে আমাদের 3 চলে আসবে আর 4 নম্বর গড়ের মান 0। এভাবে অক্টালের জন্য বক্স হবে 3টা, প্রথম গড়ের মান 1, দ্বিতীয় গড়ের মান 2, 3 নম্বর গড়ের মান 4। এভাবে আমাদের অক্টাল থেকে কি বাইনারিতে কনভার্ট করতে পারি। অর্থাৎ অক্টাল হলেই 3টা বক্স কল্পনা করব। আর যদি আমরা হেক্সাডেসিমাল কল্পনা করি, তখন 4টা গড় কল্পনা করব, কারণ হেক্সাডেসিমাল মান হবে, প্রথম গড়ের মান হবে 1, যেখানে লেখা আছে প্রথম গড়ের মান আছে 1, দ্বিতীয় গড়ের মান হবে 2, তৃতীয় গড়ের মান হবে 4, চতুর্থ গড়ের মান হবে 8। এখন কত লাগে ততর উপর নির্ভর করবে। ধরো এখানে যদি আমি দেখাই 8, এখন 8 মানে কত, 8 মানে কি, এই 8 এখানে একটা দাগ আর বাকিগুলো 0, তাহলে এটার মান কত, 8 চলে আসে। যদি বলে 7, তাহলে 4 2 1 7 আর এটার মান 0। এভাবে একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে হয়। সো এই ছিল আমাদের রূপান্তরের টপিকটা, কিভাবে রূপান্তর করতে হয়। বাসায় যত প্র্যাকটিস করবা তোমরা রূপান্তর রিলেটেড জিনিসগুলো ইউজ টু হতে হবে। মেইন জিনিস হচ্ছে 3টা জিনিসে ফোকাস রাখবা, যে কোনো থেকে ডেসিমাল থেকে যে কোনো, অর্থাৎ অন্য যে কোনো ডেসিমাল ছাড়া। এই পদ্ধতিগুলো আলাদা, অনেকে কনফিউশনে পড়ে যায় যে সবগুলো নাকি একই রকম। বিষয়গুলো একটু চিন্তা করে যদি করো তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। সো এটা ছিল আমাদের 1 নাম্বার পড়া, কীভাবে রূপান্তর করতে হয়। তারপর আমাদের যে বিষয়টা জানতে হয় সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। বিশেষ করে সবগুলার সংখ্যা পদ্ধতিরই যোগ বিয়োগ গুণ ভাগ আছে, বাট তোমাদের বইগুলোতে মোস্টলি বাইনারিটার যোগ বিয়োগ গুণ ভাগটা বেশি দেওয়া হয়েছে। সো আর আমরা বাকিগুলা অনেক ইজি। তারপর আমরা দেখাচ্ছি বাইনারি যোগ বিয়োগটা কীভাবে করবা। একটাই মনে রাখবা, যখন বাইনারি যোগ বিয়োগ করবা, 0 0 যোগ করলে 0 হয়, 0 1 1, 1 0 1, এটা আমরা সচরাচর যেরকম যোগ করি এরকম। বাট একটা মনে রাখবা, 1 1 যোগ করলে কত হয়, 0, হাতে থাকে 1, এটা একটু মনে রাখতে হবে। দেখো এখানে 0 1 1
জিরো জিরো জিরো, এই যে ওয়ান ওয়ানে কি জিরো, হাতে আছে এক, এই একে একে যোগ করলে কি জিরো, হাতে আছে এক। তাহলে এটা ছিল বাইনারি যোগের প্রসেসটা। যোগের প্রসেসটা একটু ভালো করে প্র্যাকটিস করবা, যোগের প্রসেস। আর বিয়োগের প্রসেসটা এটা মনে রাখবে, উপরে জিরো নিচে ওয়ান থাকলে হাতে এক থাকে, ওয়ান লিখতে হবে এবং কি হাতে এক থাকে। সো এই প্রসেসটা আমাদের মনে রাখতে হবে, কিভাবে বিয়োগটা প্রসেস করতে হয়। যেমন ওয়ানে ওয়ান থেকে ওয়ান গেলে থাকে জিরো, এবারে উপরে জিরো নিচে ওয়ান, তাহলে কি এখানে ওয়ান লিখতে হবে, হাতে থাকবে এক। মানে উপরে শূন্য হলে নিচে ওয়ান থাকলে হাতে এক থাকে। এই প্রসেসে আমাদের বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ আর গুণগুলা ইজি, ভাগগুলো ইজি, এগুলো পরীক্ষার বেশি একটা আসে না। শুধু এই বাইনারির যোগ আর বিয়োগটা জানতে হবে। অর্থাৎ আমাদের গেল দুটা টপিক, একটা হচ্ছে রূপান্তর বিষয়টা জানতে হবে, আর একটা হচ্ছে কি যোগ বিয়োগ জানতে হবে। 3 নম্বর যে টপিকটা জানতে হবে সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর 2s কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট বিষয়টা কি, আমরা যদি এখানে একটা অঙ্ক দেখাই দিই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ধরো এইখানে বলছে কি, ধরো 7 যুগের, তাহলে আমরা কি 7কে কীভাবে লিখতে পারি, 7কে কীভাবে লিখতে পারি। তোমরা এখানে 8 ঘর কল্পনা করতে হবে, 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটাকে 8 ঘর করে লিখতে হবে। এখন 7 মানে কত, আমরা তো একটা বক্স কল্পনা করতে পারি, প্রথম ঘরের মান 1, দ্বিতীয় ঘরের মান 2, তৃতীয় ঘরের মান 4, তাহলে 7 মানে কি 1 1 1। আর বাকিগুলা কি, 7-এর থেকে যদি 3টা হয়ে যায়, আর বাকি রয়েছে কয়টা, বাকি রয়েছে 4টা ঘরের মান হবে কত, 1 2 3 4 5 6 7 8, 3টা গেলে আরও 5টা রয়েছে। সো 5টা ঘরের মান কত হবে, 0। সো এটা ছিল আমাদের, দেখো আমাদের কয়টা হবে, 7-এর জন্য একটা মান আসবে এবং 5-এর জন্য একটা মান আসবে। 5 কীভাবে কল্পনা করবা, ধরো প্রথম ঘরের মান 1 2 4, 5কে কীভাবে করবা, এনে 1 দিবা, এনে 1 দিবা, তাহলে 5 হয়ে যায়, আর 2 এর মান 0। তাহলে আমাদের 5, এই যে এখানে এটা, আর এখানে দিয়ে প্রত্যেকটা এর আগেরগুলো 0 দিয়ে দিবা। তাহলে কি 5 যুগের এটাকে আমাদের কি করতে হবে না, সরি 5 বিয়োগের। সো 5কে যদি আমরা বিয়োগে কনভার্ট করি তাহলে কি হবে, এগুলা আচ্ছা কমপ্লিমেন্টস বিষয়টা হচ্ছে পরিপূরক, মানে সে চেঞ্জ করে দিতে হবে। 1কে 0-তে কনভার্ট করতে কী করি, 1কে 0-তে কনভার্ট করতে প্রত্যেকটা বিপরীত করে দিবা, বিপরীত করার পর অবশেষে লাস্টে কী করে দিবা, যোগ করে দিবা। যোগের প্রসেসটা তো জানোই, কীভাবে একটা বাইনারি যোগ করতে হয়। এই যে এখানে দেখে আসছে কীভাবে বাইনারি যোগ করতে হয়, যে এভাবে বাইনারি যোগটা করে দিবা। এখানে কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে জাস্ট একটা পরিবর্তন করে নিবা, যেটা মাইনাসের থাকবে সেগুলো পরিবর্তন করে নিবা। এই যে এখানে দুটোটা পরিবর্তন হবে, অর্থাৎ যেখানে মাইনাস থাকবে সেখানে কি হবে, পরিবর্তনটা হবে। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। আর 2s কমপ্লিমেন্ট বিষয়টা কি সেটা একটু দেখো। প্রথমে দেখো আমি কি বুঝতে হবে, 12 তো যেভাবে আছে সেভাবেই থাকবে, কারণ এখানে 2s কমপ্লিমেন্টের পদ্ধতি ইউজ করতে বলে নাই। প্লাসেরগুলো সবসময় সেমই থাকে, বিয়োগেরগুলোতেই ঝামেলাটা হয়। মাইনাস, এটাকে প্রথমে কি 5 কল্পনা করবা, 5 মানে কত, বাইনারিতে 5 কত, প্রথম ঘরের মান কত, 5 কত, এভাবে চিন্তা করে নিবা। 1 2 4 8, সো 5 কল্পনা করতে হবে, 4 আর 1-এ 5, বাকিগুলো সব 0, 8 ঘর পর্যন্ত 0 দিবা। দেওয়ার পরে এটা হচ্ছে 5 কল্পনা করবা। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, মানে একবার পরিবর্তন করে নিবা, যেখানে 1 আছে সেখানে 0 দিবা, যেখানে 0 আছে সেখানে 1 দিবা। তারপর 2s কমপ্লিমেন্টকে প্রত্যেকটাতে 1 দ্বারা যোগ করবা। কিভাবে, আমরা বাইনারি যোগ জানি, 1-এর 0 যোগ করলে কত হয়, 1 হয়। 1-এ যোগ করলে কত হয়, 1-এ যোগ করলে, এই যে যোগটা জানো, 1-এ যোগ করলে 1 হয়। এটা কি, 1-এ যোগ করলে তো 0 হওয়ার কথা। কমপ্লিমেন্টে কী করছে, একটু মনে এটাতে প্রবলেম আছে। আচ্ছা কি, এটা ঠিক আছে, প্রবলেম না। ওয়ান্স কমপ্লিমেন্টে যে 1 যোগ করতে হয় সেটা শুধু তুমি এইটার সাথে শুধু এই সিরিয়ালটাতে 1 যোগ করবা, এটা গুণের নিয়ম না। আর বাকি সবগুলা সেম থাকবে, শুধু প্রথমটাতেই যোগ করবা, আর বাকি সবগুলা কি থাকবে, সেম থাকবে। এটা 2s কমপ্লিমেন্ট করে একটা পাওয়ার পরে লাস্টে আমাদের যোগটা করতে হবে। এখন আমাকে বাইনারি যোগ করতে হবে, 0 আর 1-এ 1, 0 আর 1-এ 1, 0 1-এ 1, 1-এ 0 হাতে আছে 1, এই হাতের 1 আর 1-এ 0 হাতে আছে 1, 1-এ 0 হাতে আছে 1, 1-এ 0 হাতে আছে 1, 1-এ 0 হাতে আছে 1। কীভাবে বাইনারি যোগ করতে হয় সেটা দেখাইছি আগে। এই যে এই পিসটা একটু আবার একটু লক্ষ্য করবো কীভাবে যোগগুলা করতে
হয়। এই বাইনারি যোগ পারলে তুমি বা বাইনারি বিয়োগ যোগটাই ইম্পর্টেন্ট বেশি, বাইনারি যোগ বিয়োগ পারলে ওয়ান্স কমপ্লিমেন্ট কীভাবে করতে হয়, টু এস কমপ্লিমেন্ট কীভাবে করতে হয় সেটা পারবা। এবং 4 নম্বর যে টপিকটা আমাদের সংখ্যা পদ্ধতি সেটা হচ্ছে কোডগুলো নিয়ে জানতে হয়, কয়েকটা কোড। আচ্ছা, এখন কোড বলতে কি বুঝো? এখানে লেখা আছে অদ্বিতীয় সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কোড বলা হয়। এখন কোড অনেক প্রকার, যেমন এখানে এগুলো পড়ে নিবা যে আলফার নিউমেরিক কোড, সিডি কোড, এসকি কোড, ইভিসিডি কোড, এগুলো পূর্ণরূপ কি, এটা কোন কাজে লাগে, আর এখানে ইউনিক কোড, অর্থাৎ আমাদের এখানে আলোচনা করলাম 5টা কোড নিয়ে। অর্থাৎ আমাদের টোটাল যদি সামারি করি যে সংখ্যা পদ্ধতি অংশটা নিয়ে, সংখ্যা পদ্ধতির আলোচনা আমাদের রূপান্তরটা জানতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ জানতে হয়, মোস্টলি জানতে হয় যোগটা, বাইনারি যোগ বিয়োগটা, ওয়ান্স কমপ্লিমেন্ট, টু এস কমপ্লিমেন্ট অ্যান্ড কোড। এটা ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, অর্থাৎ সংখ্যা পদ্ধতি অংশটা। আর ডিজিটাল ডিভাইস অংশটা আমরা পরবর্তীতে ক্লাসে আলোচনা করব। এই ছিল আজকের আলোচনা। সবাইকে আসসালামু আলাইকুম।